হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা ল্যাটেক্সে রেফারেন্সিং আমাদের সবারই দরকার হয়। তো রেফারেন্সকে অনেক সময় আমাদের কিছু পোর্শন ইটালিক চলে আসে, তো ওই ইটালিক পোর্শনটাকে আমাদের রিমুভ করার প্রয়োজন পড়ে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা সহজেই ওই ইটালিক পোর্শনটা রিমুভ করে নর্মাল টেক্সটে নিয়ে আসতে পারি। ওকে, প্রথমে হচ্ছে একটা প্রজেক্ট খুলে নেব, ব্ল্যাঙ্ক প্রজেক্ট। প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, আমরা এখানে কিছু একটা লিখি। This is a tutorial on how to remove italic from reference. ওকে, আমি একটু কম্পাইল করে নিই। এই যে চলে আসছে। তো এখন কথা হচ্ছে, আমার শুরুতে একটা ফোল্ডার খুলে নিব, নতুন একটা ফাইল খুলব। রেফারেন্সের জন্য আমার ফাইলের নাম দিয়ে নিলাম আমি রেফারেন্স। ওকে, এবং এই ফাইলের এক্সটেনশন হবে হচ্ছে আমার বিআইবি। ওকে, ক্রিয়েট। আমি এইখানে কোনো একটা সাইট থেকে রেফার করে নিয়ে রাখবো, রেখে তারপর হচ্ছে এই জায়গা থেকে সেটাকে সাইট করব। ওকে, মেইনে সাইটেশন করে দেবো। তো আমি দেখি কিভাবে কাজটা করতে হয়। শুরুতে আমি চলে যাবো গুগল স্কলারে। গুগল স্কলারে আমরা মেইনলি হচ্ছে রিসার্চের যে জিনিসগুলো আছে সেগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারি। লোড হচ্ছে। এইখানে আমরা যে কোনো টপিক নিয়ে সার্চ করতে পারি। আমি দিলাম ফেস রিকগনিশন, অসংখ্য পেপার চলে আসছে। এখন যে কোনো একটা পেপার, এই যে দেখা এখানে আমি এই যে পেপার চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন যে কোনো একটা পেপার যদি আমি এইখান থেকে সাইট করতে চাই, কিভাবে করব? সাইটে যাব, যাওয়ার পরে এখানে যে বিব টেক্সট, এখানে যাব, তারপরে এইখানে যে ইনফরমেশনটা আছে সেটা কপি করে নিব। কপি করে নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে আমার এই রেফারেন্স ডট পিআইবি ফাইলটাতে চলে যাব, চলে গিয়ে এখানে পেস্ট করে দেবো। ওকে, তো এখন আমি মেইনে গেলাম। কোনো কারণে যদি আমি এখন এটাকে রেফার করতে চাই, তাহলে আমি কি করব? এন্ড ডকুমেন্টের আগে আমার হচ্ছে দুইটা কমান্ড ইউজ করতে হবে। একটা হচ্ছে বিব্লিওগ্রাফি স্টাইল। বিব্লিওগ্রাফি স্টাইল এটাকে দিয়ে দেব হচ্ছে প্লেন। ওকে, আরেকটা দিব হচ্ছে আমি বিব্লিওগ্রাফি। বিব্লিওগ্রাফি চলে আসছে। এবং এইখানে এই যে এই রেফারেন্সটা, এটা কি? এটা হচ্ছে এই যে আমার এই ফাইলটার যে নাম, এই সেম নামটা এখানে দিতে হবে। দিয়ে দিলাম। এইবার যদি আমি সাইট করি, সাইট করার কি আমি এখানে লিখবো ব্যাকস্ল্যাশ সাইট। সাইট করে যে এখানে তো আমার আমি একটা পেপার এখানে
একটা পেপারে ইনফরমেশন নিয়ে এসেছি, তো এইভাবে হচ্ছে এখানে অনেকগুলো পেপার থাকতে পারে, একটার পর একটা এখানে দেওয়া যাবে, সমস্যা নাই। তো এইখানে এই যে যেটা আছে এইটা হচ্ছে তার কি, ঠিক আছে, এইটা দিয়ে আমরা তাকে কল করব। তো এটা আমাদের ইচ্ছা, এখানে যেটা আছে সেটাও রাখতে পারি অথবা চেঞ্জও করে ফেলতে পারি। যদি এটা আছে এটা নিয়ে যাই, এখানে মেনে গেলাম, এখানে একটা পেস্ট করে দিই। এইবার আমি একটু কম্পাইল করছি, এই যে এখানে কিন্তু চলে আসছে 1 চলে আসছে, প্লাস রেফারেন্সে এটা চলে আসছে, ঠিক আছে, রেফারেন্সে এই জিনিসটা কিন্তু আমার চলে আসছে। তো এইভাবে চাইলে আমরা আরো পেপার রেফার করতে পারি। তারপরে এই জায়গাটা চাইলে চেঞ্জ করা যায়, যদি আমি এটা চেঞ্জ করে দিই, আমি আমার ইচ্ছা মতো নাম দিলাম, ফেস রিকগনিশন আমি দিলাম ফেস 1, ঠিক আছে। আরও যদি পেপার আমরা সাইট করি তখন ওইগুলোর জন্য ফেজ 2 ফেজ 3 এইভাবে দিয়ে আমরা মনে রাখতে পারি। এইবার আমি একটু এখানে যাব, এখন কিন্তু আসতেছে না, কারণ এখন আর এই যে এটা আমি চেঞ্জ করিনি, তো চিনতেছে না। তো আমার এখানে কি দিতে হবে, ফেজ 1, এই যে এখন যদি আমি আবার দিই চলে আসবে। ওকে, এখন আমাদের মেইন যে প্রবলেমটা হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের রেফারেন্সে কিছু জায়গায় ইটালিক চলে আসে, এই যে ইটালিক চলে আসে। তো ইটালিক অনেক জায়গায় গ্রহণযোগ্য না, তো ইটালিক রিমুভ করার প্রয়োজন পড়ে। তো এইটা রিমুভ করার জন্য আমি অনেক ট্রাই করেছি, দেখা গেছে যে আলটিমেটলি কোনো না কোনো কারণে রিমুভ হয় না। তো এরপর যেটা কনক্লুশনে আসলাম যে এখানে কোন পোর্শনটাতে আমার ইটালিকটা আসছে সেটা আমি দেখব, যে এসিএম কম্পিউটিং সার্ভিস। আমি যদি আমার এই রেফারেন্স ডট বিআইবি ফাইলে যাই, রেফারেন্স কিন্তু এইখানে যে ইনফরমেশনগুলো আছে এইগুলো এইখানে লেখা একটার পর একটা। তাহলে দেখেন এইখানে যে জার্নালের নেমটা আছে, এই জার্নালের নেমটা হচ্ছে আমাদের ইটালিক আকার আসতেছে। তো আমি কি করতে পারি, আমি হচ্ছে এইখানে একটা টেক্সট দিয়ে দিতে পারি, সরি একটা টেক্সট কমান্ড দিয়ে দিতে পারি। কমান্ডটা কি, কমান্ডটা হচ্ছে টেক্সট, আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে নিই, জাস্ট আমি লিখে দেব টেক্সট নর্মাল। ওকে, এবার দেখা যাক, দেখুন টেক্সট নর্মাল, জাস্ট এই কমান্ডটার মাধ্যমে আমরা হচ্ছে সেটা যে কোনোভাবেই ইটালিক বা অন্য কোনো ফরম্যাটেই থাকুক সেটাকে হচ্ছে আমরা নর্মাল ফর্মে নিয়ে আসতে পারি। তো এইভাবে খুব ইজিলি হচ্ছে আমরা কোনো একটা রেফারেন্সের ইটালিক পোর্শনটা ডিলিট করে দিতে পারি। আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আজকে এই পর্যন্তই।